নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাটুজ্জে সংবাদ। আশা করি আমার প্রিয় পাঠকেরা আমার চীনযাত্রার জাহাজী সঙ্গী চাটুজ্জেকে বোধহয় ভুলে যাননি। পূজনীয় কবিও যখন একদিন তার সম্বন্ধে কিছু শুনতে বা জানতে চেয়েছিলেন, তখন সে বস্তু যে ভুলবার নয় এমন অনুমান করা অন্যায় হবে না। সুতরাং এখানে আবার তার পরিচয় রিপিট করে তাকে খাটো করতে চাই না, এবং তা অনাবশ্যকও। তিনি আমাদের সেই চাটুজ্জে যাকে আমরা সুদূর সমরাভিযানে যাত্রার অকুল সমুদ্রে অবলম্বন রূপে পাই। সেই দিনের সেই চিন্তা, শঙ্কা ও বিচ্ছেদ বেদনামথিত অবস্থায় তিনি যেন ভগবৎ প্রেরিত সঞ্জীবনীর মতো উপস্থিত হন। লর্ড ক্লাইভ নামক রয়্যাল মেরিন ছিল আমাদের দুস্তর ভবপারের বাহক, সেখানি ক্রমে নোয়াজারকে পরিণত। ভারতে এবং ভারতের বাইরের বাছাই করা বিবিধ মূর্তি তাতে যেন বীজ রক্ষার্থে সংগ্রহ করা হয়েছিল। আজব ঘর বা মিউজিয়াম খোলবার মালও বলা চলে। হেনকালে চাটুজ্জের আবির্ভাব সকলকে একাগ্র করে দেয়। মস্তকে বাঙালির বাড়ির পরিচয়লিপির মতো দূরে শাড়ির খানিকটা ছিন্নাংশ জড়ানো, গায়ে আধময়লা গোল আস্তিনের আজানু জামা, বাম কাঁধে পৃষ্ঠ ও বক্ষ চাপা দুইটি পূর্ণগর্ভ চটের থলি, দক্ষিণ কক্ষে টিনের একটি দড়ির সেফগার্ড জড়ানো পুরাতন তোরঙ্গ। পাদুকার পরিচয় অনাবশ্যক, পৌঁছুতে পারলে সব কাজ ফেলে সর্বাগ্রে চীনে মুচি খুঁজতে হবে। ঠাকুর বলতেন, কাজলের ঘরে যাতায়াত থাকলে বেদাগ কেউ বেরিয়ে আসতে পারে না। যতই সাবধান হও, দেহে একটু দাগ নিয়ে আসতেই হবে। রঙের গাঢ়ত্বে আগন্তুক কিন্তু সে শঙ্কা থেকে মুক্ত। বিপদসংকুল সুদূর যাত্রায় সকলেই নিজেদের দলপুষ্টি চায়, এক্ষেত্রে কিন্তু সে আগ্রহ কারো জাগেনি। অনেকেই অনেক অনুমান করেছিলেন, সকলেরই ভাবটা ছিল প্রত্যাখ্যানের দিকে। মজুমদার ভায়া বলেন, বোধহয় কালিমাখা কাবুলি, মেওয়া বেচতে বা খেলা দেখাতে যাবে। শেষ আমাদেরই ভাগ্য প্রসন্ন হল, তিনি বাঙালি। অর্ডার পেয়ে বেঙ্গল থেকে ভায়া ক্যালকাটা চীনে চলেছেন, সঙ্গে থলি ভরা ফ্রেশ ফ্রুট। তার ডিটেল অনেকেরই স্মরণ থাকা সম্ভব, লঙ্কা থেকে আধখানা কাঁটাল পর্যন্ত। শুনেছিলেন সমুদ্র সফরে সি সিকনেস এড়াবার ওই ব্রহ্মাস্ত্র বা মহৌষধ। যে কারণেই হোক, না যেতে না আসতে সি সিকনেস তাকে ছোঁয়নি। চীন থেকে প্রত্যাবর্তনের পর 15-16 বছর কেটে গিয়েছে, যেখানে কোনো সুবিধাই হলো না। রণে মোলে নাকি স্বর্গ হয়। আমরাও গেলুম, হত্যাকাণ্ড থেমে গেল, স্বর্গপ্রাপ্তির পথও ঘুঁচে গেল। একটিমাত্র উপায় রইল, কাশী। সেই আশায় অবসর গ্রহণান্তে কাশী এসে রইলুম। একটা কিছু নিয়ে থাকা চাই। অনভ্যস্ত পূজা, জপ, গঙ্গা স্নান নিয়ে অনির্দিষ্ট দিনের অপেক্ষা করাও বড় বোরিং। এমন সময় একটি বন্ধু জুটলেন, তিনি ভাদুড়ি মশাই, জীবন্ত তিলভাণ্ডেশ্বর। তাঁর একখানি লিপি ফটো বা জীবনী চাই। ফিল্ম ফাঁদা গেল, বৎসর 2 সময় কাটাবার খোরাক জুটল, তাই নিয়ে থাকি। জয়নারায়ণ স্কুলের সামনে রেউড়িতলায় বাসা, দ্বিতলেই থাকি। প্রীতিভাজন তরুণেরা আসেন, কেউ লেখক, কেউ সাহিত্যপ্রেমিক। বেশ একটি আনন্দ বৈঠক নিত্যই বসে, সাময়িক সাহিত্য কথা চলে। তারা যেন নবযুগের বার্তাবাহক, চোখে মুখে আনন্দ, উত্তেজনা ও প্রাণশক্তির চাঞ্চল্য, কিছু সৃষ্টির জন্য উৎসুক। ভাবতুম, এই তো যৌবন, একেই তো বলে যৌবন। এরাই তো জগৎকে নতুন রূপ দিতে আসে, জগতের যৌবন রক্ষক। ভারী আনন্দ পেতুম। তাদের তর্ক ও সমালোচনা দিয়ে নতুন ধারা ধরে চলত, আমি উপভোগ করতুম। নবযুগের আগমন বার্তা সাড়া পেতুম।
আমি বারান্দায় বসে পথের লোক চলাচল দেখছি আর বাহাদুরি মশাইয়ের কথা ভাবছি। সেটা ছিল মঙ্গলবার, দুর্গাবাড়িতে দুর্গা দর্শনে যাবার দিন। বহু রহিস মহাজন ও জনসাধারণ গিয়ে থাকেন, যাচ্ছেনও, কেউ বা দর্শন আনতে ফিরছেন। ফিরতি জনতার মধ্যে একজনকে দেখে চমকে উঠলাম। চাটুজ্জে না? সে মূর্তি লাখে না মিলে এক, নাকে কপালে গালে সিঁদুর। স্থির নিশ্চয়ই না হলেও না ডেকে পারলুম না। চাটুজ্জে নাকি? চাটুজ্জে থমকে দাঁড়িয়ে বারান্দার দিকে চাইলে। 16 বৎসর পরে চারিচক্ষুর মিলন, এক মুখ হাসি, সেই গজদন্ত বিকাশ। হ্যাঁ, মারুজ্জে মশাই নাকি? দাঁড়াও, যাচ্ছি। পরিবার ছুটে এসেছিলেন। কে কে গা? বললুম, চট করে 1 কেটলি চায়ের জল চড়িয়ে দাও, আর চাকরটাকে আধসের গরম জিলিপি, দেরি না হয়। একজন না? হ্যাঁ, হোলকারের বড় কুমার, আমার চীনের চাটুজ্জে। বলতে বলতে নেমে গেলুম। এসো এসো ভায়া। হ্যাঁ, বেঁচে আছো? ভারী আনন্দ হচ্ছে। হ্যাঁ, আগে বলুন তো, হনুমানের বিষ আছে? চাটুজ্জের প্রশ্নাদি ওইরূপ। তাই বললুম, আগে খুবই ছিল রে ভাই, কিন্তু রাবণ বংশ ধ্বংস করতে সবটুকু ঝরে গিয়েছে। এখন সব ঢোঁড়া হনুমান। তাই এ প্রশ্ন কেন বলো দেখি? ম্লান মুখে কাতর কণ্ঠে বললে, হ্যাঁ, বড় বিপদ মারুজ্জে মশাই। এই দেখুন, হাতে হনুমানে কামড়ে দিয়েছে। কি সর্বনাশ! তখনও রক্ত ঝরছে। তাকে সাহস দিয়ে বললুম, কিছু ভেবো না ভাই, হত্যার পাপ থেকে মুক্ত রাখবার জন্য এই মহর্ষি গৌতম বলে গিয়েছেন, গো, ব্রাহ্মণ আর হনুমানের বিষ থাকবে না। এরা তিনি চিরদিন এক পর্যায়ে ভুক্ত থাকবে। খবরদার ঋষিবাক্যে বিশ্বাস হারিও না ভাই। 3 বৎসর চীনে অবস্থানকালে প্রায়ই চাটুজ্জের একটা না একটা অদ্ভুত সন্দেহের, শোকের বা স্বপ্ন সমাধানের বড় প্রবলেম আমাকে মেটাতে হতো। আমার শাস্ত্রজ্ঞানে তার অসীম বিশ্বাস ছিল। তার ভয় ভাঙল। হাতটা ভালো করে ধুয়ে আয়োডিন লাগিয়ে বেঁধে দিলুম। সাবান দিয়ে মুখ ধোবার পর পাকা রং বেরিয়ে এলো। বেভেজাল চাটুজ্জেকে পেলুম। তারপর 1 থাল জিলিপি আর 1 পট চা অতল স্পর্শে চলল। খান সাতেক পেটে পড়বার পর বললুম, তিনি কোথা? সস্ত্রীক ধর্মমাচরেত হচ্ছে শাস্ত্রবাক্য। সবই তো করেছিল মশাই। বলেই চাটুজ্জে একদম বিমর্ষ। অভ্যাসবশে কেবল জিলিপি খাওয়া বন্ধ হয়নি। আমি ভীত হয়ে বললুম, কেন, কি হলো? ভিড়ে হারিয়ে ফেলেছো নাকি? তার দ্বারা কিছুই অসম্ভব নয়। সবই নয়, আধখানা গিয়েছে মশাই। বলো কি? সে কি রকম? তিনি কোথায়? বেশ হয়েছে মশাই, ভালোই হয়েছে। যেমন তীর্থ তীর্থ করে মরছিলেন। আরে ব্যাপারটা খুলে বলো ভাই। আর মশাই, শাস্ত্র মানতে তো কোসর করি না। পঞ্জিকা না দেখে শ্বশুরবাড়ি পর্যন্ত যাই না। পঞ্জিকা বলেন, আপনারাও ডিটো দেন, ত্রয়োদশীর মতো যাত্রার ভালো দিন আর নেই। সর্বকর্ম সিদ্ধি। শ্রীরামপুর, গুপ্তপ্রেস, বাগচি সবারই এই একরা। পরিবার পা বাড়িয়েই ছিলেন, ত্রয়োদশীতেই বেরিয়ে পড়া গেল সোজা একেবারে বৃন্দাবন। সাঁটেই বলি, যমুনা স্নানান্তে গোবিন্দজি দর্শনে যাব। যমুনাকে নিবেদন করবার তরে 1 ছড়া পাকা কলা কোঁচায় বেঁধেছিলুম, কিন্তু জল কোথায়? থাকলেও তাতে না বেকার সাধ্যি, কচ্ছপের মোচ্ছপ লেগেই আছে। সন্তর্পণে জল স্পর্শ করছি, একটানে কোমর থেকে কাপড়খানা খসিয়ে নিয়ে একটা বাঁদর ছুটে পালালো। থপ করে বসে পড়লুম। ভাগ্যে গামছাখানা ছিল, তাই কোনো প্রকারে গোবিন্দজি দর্শন সেরে বাসায় ফিরি। পান্ডাজি বললেন, আপ বড়া ভাগবান হ্যায়, লালাজি লীলা কিয়া। ভাবতে লাগলুম, আচার্য শঙ্করের নিশ্চয়ই এই দশা ঘটেছিল, তাই বারবার কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত বলে গিয়েছেন। 3 দিনে হাঁড়ির হাল করে ছাড়লে। কাপড় গেল, চটি গেল, 2 দিন রুটিও গেল। পরিবারকে পান্ডার জিম্মে করে নিশ্চিন্ত হয়েছিল। তীর্থ নয়, বাঁদরের একটি বিশিষ্ট আড্ডা।
মুহূর্তের শান্তি নেই মশাই। ডাঙায় বাঁদর, জলে কচ্ছপ। হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, বৃন্দাবনের সেরা চিজ বটে ওই রাবড়ি। তারপর প্রয়াগে পলায়ন। সেইখানে রামের পল্টনের নম্বর কিছু কম। মুন্ডনের মাহাত্ম্যই ধর্মের সেরা। রক্তারক্তি চলছে। কেসের কন্ট্রাক্টর কড়া পাহারা দিচ্ছেন, এক কাঁচা চুল না কেউ সরায়। আমি সঙ্গমে স্নান করতে সরে পড়লুম। ফিরে এসে তাকে খুঁজছি। একটি স্ত্রীলোক কাঁদতে কাঁদতে হাজির। বললুম, এখন কিছু হবে না, আগে আমাদের কাজ সারা হোক, পয়সা করি সব তাঁর কাছে। তা স্ত্রীলোকটি ঝংকার দিয়ে বলে উঠল, তুমি কি মরেছ? চিনতে পারো না? আমি গো। সর্বনাশ, কে চিনবে মশাই? জমকেও ফাঁকি দেওয়া যায়। হুলিয়াহার মানে? আপনাকে বলি, ভাগ্যে এক চোখ টেরা ছিল, না হলে আমারও বাবার চেনবার সাধ্য ছিল না। তাই শুনেছি তীর্থস্থান প্রবঞ্চকের প্রফিট হাউস। আমার কান্না পেলে। এ স্ত্রী মানুষ হয়ে এ তুমি কি করলে? কি আমি না বলে তুমি দেশে ফিরবে কোন মুখে? ঘাটে মরা কান্না পড়ে গেল। মাঝে মাঝে ঝংকার, তুমি ছিলে কোথায়? তুমি তো মরেই ছিলে। পাণ্ডাকে দেখিয়ে বললে, তুমি থাকলে এ পোড়ার মুখো মিনসে শ্লোক আউড়ে ভজন সাধন দিয়ে মাই অসঙ্গ পূর্ণ হবে, অহলিয়া মাই ভি, আরও কত কি বললে। पांडार दिके चाहते से उत्तेजित भावे बोले, बाबू तीरथ में झूठमूठ गोलमाल ना कीजिए, हम लोग गणक नहीं, हाथ गिनने नहीं जानते। आप लोग का विधवा सदवा कौन पहचाने? सब कोई किनारादार साड़ी और गले में हाथ में जोर रखते, केस में कुंडली नहीं लगाते, अर्थात तो कुंतलिन लगाए। प्रयाग जी में मुंडन प्रधान कर्तव्य है, उनका भाले के वास्ते ही कराया गया। और 5 को पूछिए। बोले हाँक देवाय जे 5 पल्टनी मूर्ति एलो और रुक्ष स्वरे बोलले, क्या क्या झूठ मूठ बलवा है, जो हुआ सो भाला के वास्ते हुआ है, और दक्षिणा का 2 रुपया रख के जहां जाना है चुपचाप चले जाइए इत्यादि। तादेर मार मूर्ति देखे आर तो भिन्न उपाय छिलो ना। एदेर चेये बाँदर भालो छिलो मशाई। खावा दावा शिरस्थ हयेछिलो। प्रथम ट्रेनेई काशी। तार एक पिसी काशीबास करेन सोनारपुराय, सेइखाने उपस्थित हये मुखे पेटे किछु दिए बाँची। तिनि एखन बासाय बद्ध, असुख अस्वस्तिर सीमा नेই। आमी तार पाने चाইতে পারি না, আর চাইলেও চিনতে পারি না। পিসি পণ্ডিতদের বাড়ি কাটেন ছিড়ানোর জন্য ছুটোছুটি করছেন, কারও সুখ নেই। আবার গ্রামে তাবর তাবর মহামহোপাধ্যায়রা আছেন, তাদের কাছে উদ্ধারের ছাড়পত্র এ জন্মে মিলবে না। সুতরাং তাকে এখন 3-4 মাস এখানে থেকে অন্তত বব ঢেয়ার বানিয়ে যেতে হবে। আমি বাইরে বাইরে পাগলের মতো ঘুরছি, তার উপর এই বাঁদুড়ে কামড়। আপনাদের ত্রয়োদশীকে শতকোটি নমস্কার মশাই। সস্ত্রীক তীর্থে আসার মতো মুখ্যমী আর নেই, এর চেয়ে সুন্দরবনে গেলেই চুকে যেত। প্রয়াগকে আপনারা তীর্থরাজ বলেন, সব ঝুট বাত মশাই। আমি সচক্ষে দেখে এলুম, পাণ্ডারাজ বা গুন্ডারাজ। এই অদ্ভুত কথা শুনতে শুনতে আমি সত্যি সম্বিত হারা, স্তম্ভিত ও নির্বাক মেরে গিয়েছিলুম। বলবার কিছু পাচ্ছিলুম না, ফাঁকও নয়। চাটুর্যে তখন পাপড়ি ভাঙছে, আস্ত আর চলছে না। বললে, হ্যাঁ আপনাকে পেয়ে আমি আর ভাবছি না। চীনে 3 বছর আপনি আমার ভয়ত্রাতা ছিলেন, মানুষ বানিয়ে দিয়েছেন। মহামহা বিপদে রক্ষা পেয়েছি, এইবার বাঁচান, যা করবার হয় করুন। 2-3 দিনের বেশি তো আমার থাকা চলবে না। ওর একটা ব্যবস্থা, 5 মেয়ের বিবাহ, জ্যাঠতুতো ভাইয়ের 7 বিঘে লাখরাজের দখল নেওয়া, এই সবই করতে হবে। তাছাড়া চীনের 14,000 প্রসিদ্ধ সলিসিটার প্লান্ডারার ব্রাদার্সের পাল্লায় পড়ে রয়েছে। উফ, আজই স্টার্ট করলে ভালো হয়। ত্রয়োদশী নয় তো? বললুম, কি সব পাগলের মতো বকছো, এত তাড়া কিসের? এখনো তো তোমার ছুটি রয়েছে। যা বললে ওসব তো আর 2-4 দিনের কাজও নয়। আগে ব্যাপারটি যে খাঁটি শাস্ত্রীয়। ক্যাপ্টেন বার্কলে ছুটি দিয়েছেন বটে, কিন্তু কর্নেল সমনের তো দিনক্ষণ নেই। কন্ট্রাক্টরের কড়া কটাক্ষে যে নাপতে বেটা ভুলেও 1 গাছি চুল রাখেনি। ভগবানেরও ভুল হয় মশাই, টাকের মাঝে মাঝেও 2-1 গাছা থেকে যায়। এ বেটা একদম মাইক্রোস্কোপিক চাঁচন দিয়েছে যে, সিঁদুর পরারও পথ রাখিনি। আমি আর কদিন। ও
তুমি বুঝি ওই ভণ্ডদের ভুয়ো কথাটা নিয়ে এখনো ভাবছো? আমার তো কোনো শাস্ত্র জানতে বাকি নেই, ও কথা কোথাও পাবে না। সামুদ্রিকের চেয়ে সেরা শাস্ত্র তো আর নেই। চীনে যাকে যা বলেছি কোনোটা নিষ্ফল হয়েছে কি? দাও ডান হাতটা দাও তো দেখি, নিরেটদের কথায় মিছে ভেবে মরছ। সত্যি তো, এই বিপদে পড়ে সে কথা ভুলে গেছি মশাই। বলে হাত বাড়িয়ে দিলে। নিবিষ্টভাবে দুপিঠ নেড়ে চেড়ে 15 মিনিট নিষ্পলক নিরীক্ষণান্তে রঙের কল্যাণে পেলুম নিবিড় অন্ধকার এবং দুপিঠই সমান। বেশ গম্ভীরভাবে বললুম, যাও, মিছে দুর্ভাবনা নিয়ে থেকো না, সবাইকে জ্বালিও না। এই দেখছো না, তর্জনীর নিম্নে বৃহস্পতির ক্ষেত্র থেকে আয়ুরেখা বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিক্রমান্তে নেবে প্রাণনাড়ি স্পর্শ করেছে। এ ভারী বিরল, দেখা যায় না, ভেরি রেয়ার। একমাত্র ত্রৈলঙ্গ স্বামী ছিল। তোমাকে মারে কে? 93 পূর্বে জমেরও সাধ্য নেই। 5-7 দিন পরে দেশে গেলেও চলবে। গিয়ে বলো কদিন তার জ্বর হয়েছে, ছাড়ছে না, আর পেটটাও নরম। ডাক্তারেরা টাইফয়েড বলে সন্দেহ করছে। তার সব ব্যবস্থা করে তাকে তার পিসির বাড়িতে রেখে এলুম। থাকতে পারলুম না। চাকরি যে টাইফয়েডের চেয়েও কঠিন অসুখ। বাবা বিশ্বনাথ রক্ষা করেন তো 3 মাস পরে তাকে আনব। টাইফয়েডে অনেককেই ন্যাড়া হতে হয়। 3 মাসে লোকের সামনে বেরুবার মতো চুলও গজিয়ে যাবে। বাঁচালেন মারুজ্জি মশাই, এরূপ অকাট্য কথা আর কার কাছে পেতুম। জয় বিশ্বনাথ। চায়ের পট নিঃশেষ করলেন। এতক্ষণে মেঘ ফুঁড়ে হাসি ফুটল। আমাকে তো চিন্তামুক্ত করলেন, এখন তার ভাবনাই ভাবছি মশাই। বাঙালি টোলার সেই স্যাঁতস্যাঁতে সোনার খনির মধ্যে 3-4 মাস বন্দির মতো কাটাবি কি করে? সত্যিকার টাইফয়েড যে টেনে আনবে। হ্যাঁ, তার উপায়ও ভেবেছি ভাই। আপনি ছাড়া আমার ভাবনা আর কে ভাববে? ভাবতো বটে এক সম্বন্ধী, সে ওই 14,000 পাচার করার চেষ্টায় এখন পরলোকে গিয়ে পস্তাচ্ছে। আচ্ছা যাক ও কথা। এখানে বান্ধব সমিতি বলে বেশ জমকালো থিয়েটার পার্টি আছে। তাঁদের সঙ্গে আলাপ হয়েছে। এই সেদিন উর্বশীর জন্যে তাঁরা ফার্স্ট ক্লাস পরচুলো আনিয়েছেন। বন্ধুত্ব আর মূল্য 2 মিশিয়েই পাওয়া যাবে। পড়লে কারো সাধ্য নেই যে পরচুলো বলে বোঝে। তাই পরে সারাদিন বেড়ান না, কেবল শোবার সময় খুলে রাখা চাই, আর স্নানের সময়। ইচ্ছা হয় রাত্রে গিয়ে গঙ্গা স্নান করে আসতে পারেন। তখন আর কে কার ন্যাড়া মাথা দেখতে যাচ্ছে, আর তাকে চেনেই বা কজন। চাটুর যে একদম চাঙ্গা হয়ে উঠল। ভগবান আপনাকে কি মাথায় দিয়েছিলেন, আমাদের কেবল মুন্ডু বয়ে বেড়ানো। আমিও তো থিয়েটারে পার্ট নিয়েছি 3 বার, অশ্বমেধের ঘোড়া সেজেছি। কই আমার মাথায় তো কথা আসেনি। বাস, মার দিয়া আর ভাবি না মশাই। এমন সহজ উপায় রয়েছে, আর আমি কি না। তবে 2 দিনের বেশি থাকা চলবে না মশাই, তাহলে আর ট্রেন ভাড়া থাকবে না। কেন? মশাই 17খানা সন্দেশের দোকান, সবই সেরা পাক। ওই দিনে 1.5 টাকা করে খসছে। তীর্থস্থান বটে, আবার চমচম বলে কি চিজি বানিয়েছে। সেদিন চাকতে চাকতে 12 আনা খসে গেল। আর নয় মশাই। বললুম, রাত্রে আজ এইখানেই একসঙ্গে আহার। একগাল হেসে বললে, আমি নিজেই বলতুম বাণিজ্য মশাই, একটু ইতস্তত ছিল। কাশিবাস করেছেন, রুটিন না ফ্যাকাশে মেরে থাকে। ত্রয়োদশীতে যাত্রা করে এক প্রকার উপসী চলছে। পুরি আর হালুয়া মেরে জীব অসার আর মুখ ঘৃতপক্ষ হয়ে গিয়েছে। সিগারেটে শেষ টান মারতে সাহস হয় না মশাই, 8খানা থাকতে ফেলে দিই, মুখাগ্নি না হয়ে যায়। ভয় নেই ভাই, কাশী ভোগের স্থান, ত্যাগের বালাই বড় দেখতে পাই না। চলো না একসঙ্গেই বাজারে যাওয়া যাক। পথে একটু নিম্নকণ্ঠে জিজ্ঞাসা করলে, আচ্ছা এই মটন মেলে না? এসো না, সব মেলে, যে বা ইচ্ছে হয়। তাই এত ভিড় আর বড় বড় বিল্ডিং, বড় বড় সব টাকার মুঠে সকাল থেকে মাছ মাংসের বাজার ঘুঁটে বেড়াচ্ছেন। সেরা মাল না উঠে যায়। মণিকর্ণিকা মনে পড়তে দেয় না। বেশ আছেন, আর 3টে বছর কাটাতে পারলি আসছি মশাই।
তার পছন্দ মতোই বাজার করা গেল। প্রায় 200-এর ওপর 1 পিস মটন নেওয়া হলো। বর্ণনা বাহুল্যে আর কাজ নেই। তারপর তার অন্যান্য ব্যবস্থাদি শেষ করে চতুর্থ দিনে তাকে রওনা করে দিলুম। চোখ ছলছল করছিল, বারবার বললে, আপনি দেখবেন। আর মধ্যে মধ্যে, আজ ত্রয়োদশী নয় তো মহারাজ্যমশাই? আরে না হে না, কোনো দুর্ভাবনা রেখো না। ট্রেন ছাড়ল। মুখ বাড়িয়ে, ওই আসল কথা বলতে ভুলে গেছি মশাই, কি চিজি দিয়েছেন, তার মুখে হাসি দেখে যেতে পারলুম। পরচুলো কি ফিটি করেছে মশাই। আর শোনা গেল না। দুর্গা দুর্গা।